আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমি কতগুলো কথা আপনাদের সাথে শেয়ার করার জন্যে লাইভে এসেছি। সেই কথাগুলো আমার মধ্যে সবসময় ঘুরপাক খাচ্ছিল। সেই কথা আমি জনগণের মাঝে ছড়াই দিতে চাই। সেই কথাটা হলো যে আমরা দেখছি দুনিয়াতে একটা ব্যাপক ধারণা আছে, বই পুস্তকেও আছে, যে প্রকৃতির থেকে আমরা সৃষ্টি। পাহাড় পর্বত, দুনিয়া, গ্রহ নক্ষত্র সমস্ত কিছুই প্রকৃতির দান বা প্রকৃতির থেকে এসেছে। কিন্তু আমরা কি প্রকৃতির কোনো সংজ্ঞা জানি? জানি না। প্রকৃতি কে তাও জানি না। প্রকৃতি কি জিনিস সেটাও জানি না। তারপরেও আমরা সবাই বড় ছোট, শিক্ষিত মূর্খ, বিশেষ করে বিভিন্ন পণ্ডিতজনেরা আমরা বিশ্বাস করি যে প্রকৃতির থেকেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। আচ্ছা, ভাবুন তো যে আপনি কিভাবে সৃষ্টি হয়েছে? আপনাকে কে সৃষ্টি করেছে? প্রকৃতি সৃষ্টি করেছে? আর যদি ধরি প্রকৃতি সৃষ্টি করেছে, তাহলে আপনি বুঝলেন কি করে? আপনার মধ্যে বিবেক কে দিয়েছে? বোঝার শক্তিটা কে দিয়েছে? সেটা কীভাবে সেট করেছে? আপনার দুটো চোখ যে সামনে থাকবে এটাই বা কে সেট করলো? প্রকৃতিকে এত নির্ভুলভাবে সেট করতে পারে কোনো জিনিস? প্রকৃতি তো দূরের কথা, কোনো জিনিস কি আপনি সৃষ্টি হতে পারে? সবাই এক বাক্যে বলবে পারে না। আপনি দেখুন তো যে একটা কুকুর কি এমনি এমনি সৃষ্টি হয়েছে? না, কুকুর থেকেই কুকুর সৃষ্টি হয়েছে, বানর থেকে বানর সৃষ্টি হয়েছে, মানুষ থেকে মানুষ সৃষ্টি হয়েছে, পাখি থেকে পাখি সৃষ্টি হয়েছে। তো প্রথম পাখিটা আসলো কোত্থেকে? প্রথম বানরটা সৃষ্টি করলো কে? প্রথম কুকুরটা সৃষ্টি করলো কে? এটা কি প্রকৃতি করলো? মানুষের বিবেক সৃষ্টি করলো কে? এটা কি প্রকৃতিই করলো? সেটা কুকুরের মধ্যে দিল না কেন? মাছের মধ্যে দিল না কেন? হাতির মধ্যে দিল না কেন? বিবেক কেন কুমিরের মধ্যে দেয়নি? সিংহের মধ্যে দেয়নি? বাঘের মধ্যে দেয়নি? গাছালির মধ্যে দেয়নি? অথচ প্রকৃতির নিয়মে আমরা বলছি যে সব কিছু চলছে। প্রকৃতি কে তাই আমরা চিনলাম না, প্রকৃতি কি তাও আমরা জানলাম না। অথচ আমরা প্রকৃতি তো মানলামই, তার প্রকৃতির নিয়ম অনুসারে সব চলছে এটাও আমরা মানলাম। অথচ আমরা নিজেরা বড় বড় পণ্ডিত, বড় বড় গবেষক, বড় বড় স্কলার, বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় থিসিস দেনেওয়ালা, লেখনেওয়ালা, কিন্তু কত বড় ভুল করছি, কত বড় প্রতারণা করছি নিজেকে চেনার ক্ষেত্রে, সৃষ্টিকর্তাকে চেনার ক্ষেত্রে। আচ্ছা, ধরুন তো যখন পেন ছিল না, কলম ছিল না, তখন মানুষে হাত দিয়ে, গাছের ডাল দিয়ে বিভিন্নভাবে লেখার কাজ চালিয়েছে। তাহলে কেউ না কেউ এই বুদ্ধি বের করেছে, যে সৃষ্টি করেছে গাছের ডাল যে চিকন করে, তার আগা চিকন করে কালির সাহায্যে লেখা যায়। যখন কাগজ ছিল না, কেউ না কেউ কাগজ আবিষ্কার করছে মানুষের মধ্যে থেকে, তারপরে না কাগজ দিয়ে আমরা বই পুস্তক লিখতে পেরেছি। আমরা প্রথমে কাপড় পরতে পারতাম না, কাপড় বুনাতে পারতাম না, শার্ট প্যান্ট বানাতে জানতাম না। তারপরে যখন জানলাম, কেউ একজন বানালো, তারপর থেকে আমরা এটা শিখেছি। এতে কী দেখা যাচ্ছে? যে প্রত্যেকেরই একটা সৃষ্টিকর্তা আছে, প্রত্যেকেরই একটা স্রষ্টা আছে যে তাকে বানায়। শুধু বানিয়েই স্রষ্টা ক্ষান্ত হয় না। স্রষ্টা কী করে? জানায় দেয় যে কাপড় কীভাবে বুনাতে হয়। যে সৃষ্টি করে
সে শিখিয়ে দেয় কলমকে কিভাবে ব্যবহার করতে হয়। যে আবিষ্কার করে বা সৃষ্টি করে যে মোবাইল ফোন কিভাবে চালাতে হয়, তখন সে একটা পদ্ধতি বা সিস্টেম ওর সাথে সাথে জানায় দেয়। এই পদ্ধতিতে লিখলে, এই পদ্ধতিতে ব্যবহার করলে মোবাইল ফোনটা ভালো চলবে, কম্পিউটারটা ভালো চলবে। তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সৃষ্টির একটা স্রষ্টা আছে, এবার যে নাকি তাকে তৈরি করার পর ছেড়ে দেয়নি, বরং তার চলার জন্যে যা দরকার তা একটা গাইড বুকের মধ্যে, একটা চিরকুটের মধ্যে, কয়েকটা পৃষ্ঠের মধ্যে তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন। এইভাবে আমরা সেই জিনিসটা সম্বন্ধে, ব্যবহার সম্বন্ধে ভালোভাবে ব্যবহার করতে শিখলাম, জানলাম, বুঝলাম। এই সাধারণ বোধটুকু সব মানুষই আছে, অথচ আমাদের বড় বড় পণ্ডিতগণের মধ্যেও এ বুদ্ধি কেন আসে না যে আমি যে মানুষ, আমি এমনি এমনি হয়নি, আমার একজন সৃষ্টিকর্তা আছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, যিনি সৃষ্টিকর্তা তিনি আমাকে সৃষ্টি করার পরে যুগে যুগে, শতাব্দীর পর শতাব্দী, হাজার বছরের পর হাজার বছর তাকে ছেড়ে দেয়নি, তাকে গাইড বুক দিয়েছে তার সামনে, তার পথ প্রদর্শন করার জন্য, চলাফেরা, জীবন ধারণ করার জন্য যে সমস্ত জ্ঞান, বুদ্ধি, বিবেক সবগুলো দিয়ে দিয়েছেন। অথচ তাকে আমরা চিনতে পারি না, তাকে আমরা চিনি না। বা যারা তথাকথিত শিক্ষিত, উচ্চশিক্ষিত, বৈজ্ঞানিক, কেমিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার নাম ধারণ করে সমাজের বুকে বড় বড় চেয়ারে বসে আছি, বড় বড় নাম এবং খ্যাতি নিয়ে, বই পুস্তকের উপর পেজে আমরা উঠে বসে আছি, কিন্তু আমরা নিজেকেই নিজে চিনতে পারছি না। আমরা কে, কোত্থেকে আসলাম, আমাদের সৃষ্টিকর্তাই বা কে? এই জিনিসটা না বোঝার কারণ হলো এই যে আমরা এভাবে কোনো চিন্তাই করিনি বা করি না। কিন্তু এর উত্তর কী? কেন করিনি, কেন করি না? এই উত্তরটা যদি আমি একটু আমার ভাষায় দিতে চাই, তাহলে বলতে হবে যে ধরুন আমরা মুসলমান, তো আমরা কি পড়ে মুসলমান হই? কালেমা পড়ে। কালেমা কি? কয়েকটা অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো আল্লাহ, নাই কোনো ইলাহ, এক আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেসেঞ্জার বা দূত, তার রসুল। এইটুকু। আমি এতটুকু যদি না ধরি, লা ইলাহা ইল্লাল্লাহ যদি ধরি, তার মধ্যে যদি ইলা শব্দটাও ধরি, এই যে কালেমা পড়ে আমরা যে মুসলমান হই, এই মুসলমান হওয়ার পরে আমাদের রীতিনীতি, চালচলন বদলে যায়। কিসের ভিত্তিতে? যে সৃষ্টিকর্তাকে যখন আমরা চিনলাম, তখন তিনি যে গাইড বুক দিছে সেই অনুসারে যদি চলি, বা তাহলে আমরা একটা উত্তম জাতিতে পরিণত হই এবং আমরা সমস্ত সুযোগ সুবিধা আমরা ভোগ করি। যেমন মুসলমান আগে ছিলাম না, অমুসলিম ছিলাম, তখন আমি খারাপ মানুষ ছিলাম। মুসলমান হওয়ার পরে নেককার মানুষে পরিণত হলাম। মুসলমান হওয়ার পূর্বে আমি নরকের উপযুক্ত ছিলাম। মুসলমান হওয়ার পরে আমার জ্ঞান গরিমা, স্রষ্টা আমার সৃষ্টিকর্তার জ্ঞান গরিমা পালন করার মাধ্যমে আমি এখন জান্নাতের অধিবাসী বা অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এই যে ইলা শব্দটা আমি বললাম, কালেমা, এই ইলা শব্দটা একটা শব্দ যদি আমি বুঝি, তাহলে আমার এই বিশাল প্রশ্নের একটা উত্তর হয়ে যাবে। যেমন ইলা মানে যিনি আমাকে, আমার মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তা, যিনি আমার ফরিয়াদ শোনেন। এই যে আরও বিভিন্ন মানে হয়, অর্থ হয় ইলার। তো আল্লাহ আমার মালিক, তার মানে কি? এখানে এই প্রশ্নটার উত্তর পাওয়া যাচ্ছে
যে প্রকৃতি আমার মালিক না, প্রকৃতি আমার মালিক হতে পারে না। আল্লাহ আমার মালিক এবং তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনিই সৃষ্টিকর্তা। তারই আইন এবং কানুন আমাদের মেনে চলতে হবে। তাহলেই আমাদের দুনিয়াতেও শান্তি পাব, আমরা পারলৌকিক জীবনেও শান্তি আমরা পাব, শান্তিতে থাকতে পারব। প্রকৃতি যেমন আমাদের যে সমস্ত উত্তর দিতে পারে না, প্রকৃতি যেমন বিবেকের সামনে সদুত্তর দিতে পারে না, প্রকৃতি যে বিবেককে সৃষ্টি করেছে বলে বিশ্বাস করে বা আমরা যারা করি, তারা প্রকৃতি এবং বিবেকের মধ্যে কি সম্পর্ক তাও জানি না। সুতরাং আমরা একটা অন্ধকারের গহ্বরে পড়ে আছি। কিন্তু আমরা যখন স্রষ্টাকে চিনলাম, সৃষ্টিকর্তাকে চিনলাম, তখন আমার জন্য কিন্তু সব কিছু চেনা এবং জানার প্রায় সবগুলো জিনিসেরই আমি একটা পরিণতি লাভ করলাম এবং আমি একটা প্রকৃত মানুষে পরিণত হলাম। এই প্রকৃত মানুষ হতে পারলে তাহলে আমরা ভারসাম্যমূলক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারবো, মানুষে ভারসাম্যমূলক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারবো, প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে পারবো, জীবজন্তুর সাথে আমাদের ভারসাম্যমূলক জীবন গড়তে পারবো, আসমান জমিন বরফ পাহাড় পর্বতের সাথে ভারসাম্যমূলক জীবন গঠন করতে পারবো। তাহলেই আমাদের সমস্ত সৃষ্টি সাথে মানুষের যে সম্পর্ক এবং মানুষ যে সৃষ্টির সেরা, এইটুকু প্রমাণ হয়ে যাবে ইনশাল্লাহ। মানুষ আর অন্ধকারে থাকবে না। মানুষ বড় বড় ডিগ্রি ধারণ করার পরেও সে তার স্রষ্টাকে না চিনে বসে থাকবে না, চিনতে পারবে, এবং এটাই মানুষের জীবনের সবচেয়ে বড় সাফল্য। আর এটা যদি না করা হয়, মানুষ যদি তার স্রষ্টাকে চিনতে না পারে, তাহলে এর থেকে বড় ব্যর্থতা আর কিছুই নেই, এর থেকে আর বড় মূর্খামি আর কিছুই নেই। যত বড় পণ্ডিতই হোক না কেন, এই পণ্ডিতের কোনো দাম নেই। সেই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাকি বলেছিলেন যে যত বড় পণ্ডিতই হোক, যার মধ্যে কোরআনের জ্ঞান নাই, সে হলো মূর্খ পণ্ডিত। এখানে একটু বলে রাখা ভালো যে সর্বশেষ গাইড বুক হলো কোরআন। মানুষ সৃষ্টিকর্তা যিনি যুগে যুগে গাইড বুক দিয়েছেন, ধর্মীয় পুস্তক দিয়েছেন, সর্বশেষ পুস্তক, সর্বশেষ বই মহাগ্রন্থ আল কোরআন। এই গাইড বুক আমরা যদি প্রকৃতভাবে ফলো করি, পড়ি, জানি, বুঝি, গবেষণা করি, মানি, তাহলে আমরা শুধু নয়, সারা সৃষ্টির সমস্ত মখলুকাত, তাদের জীবন ব্যবস্থা, তাদের জীবন যাপনের পদ্ধতি, আরাম, সিস্টেমেটিক ওয়েতে থাকা, সমস্ত কিছু একটা সুন্দর ফয়সালা পরিণত এখানে এসে যাবে। তাই আমরা দেখছি যে মানুষ সৃষ্টির সেরা। কেন মানুষ সৃষ্টির সেরা? এই জন্য যে আমার বিবেক আছে, আমার বিবেক কাজ করে। অন্য বাঘ, হাতি, সিংহ কেন সৃষ্টি সেরা নয়? তাদের কোনো বিবেক, বুদ্ধি, জ্ঞান নেই। তাই মানুষ বাঘ, হাতি, বিভিন্ন বড় বড় সৃষ্ট জীবকে, তিমি, মাছ, সমস্ত কিছুকে, উট, সমস্ত কিছুকে তাদের আয়ত্তে নিয়ে চালাতে পারে, কিন্তু অন্য প্রাণীরা পারে না। এর কারণ হলো বুদ্ধি বা বিবেক। তো বুদ্ধি বা বিবেক যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা নিজেরাও ভালো থাকতে পারবো, সারা সৃষ্টিকেও আমরা ভালো রাখতে পারবো। অনুরূপ কথা আমাদের গাইড বুকে আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা,
আমি মানুষকে আমার প্রতিনিধি হিসাবে প্রেরণ করতে চাই মানুষকে পৃথিবী পাঠানোর আগে। এখানে উত্তর হয়ে যাচ্ছে যে আমাদেরকে প্রকৃতি সৃষ্টি করেনি, আমাদের সৃষ্টি করছে এক রব্বুল আলামিন। শুধু তিনি সৃষ্টি করেই ক্ষান্ত হননি, তিনি আমাদের জীবনযাপনের যে পদ্ধতি, কৌশল এবং যে উপায় এবং উপকরণ সমস্ত কিছু সাথে সাথে দিয়েছেন ওই পুস্তিকার মাধ্যমে বা গাইড বুকের মাধ্যমে। সেই গাইড বুকের নামই হলো দি হলি কোরআন। সুতরাং হলি কোরআন যদি আমরা ফলো করি, সেটা প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকতে পারবে, প্রতিটা জাতি শান্তিতে থাকতে পারবে, প্রতিটা ব্যক্তি শান্তিতে থাকতে পারবে, প্রতিটা ফ্যামিলি শান্তিতে থাকতে পারবে, দুনিয়াতে শান্তি জোয়ার বয়ে যাবে এবং আখেরাতে জিন্দগিতেও বেহেশত নসিব হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা সবাই এই কথাটা বুঝতে পারি যে আমাদের স্রষ্টার নিয়ম কানুন মেনে আমরা যদি সামনের দিকে আগাই, সামনের দিকে অগ্রসর হই, তাহলে আমরা যেমন ভালো থাকব, সমস্ত সৃষ্টিজীব সেইরকম ভালো থাকবে। আল্লাহ যেন সবাইকে ভালো থাকা এবং সামনে এগিয়ে যাওয়ার আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।